আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক বেশি টেস্টি ঝোলের সাথে রসে টইটুম্বুর এই আমের আচারটা রুটি পরোটার সাথে জমে যাবে, যে কোনো স্ন্যাক্সের সাথেও লাগবে দুর্দান্ত। আর অবসর সময়ে কিংবা মুখে অরুচি এলে এই আচারটা বাটিতে নিয়ে বসে খেতে থাকবেন, দেখবেন অরুচি পালাবে আর শুধু খেতেই মন চাইবে। এছাড়া ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। পুরো বছর সংরক্ষণ সহ শেয়ার করছি। সবার প্রথমে আমি 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ছিলে নিয়েছি। পাতলা সবুজ আবরণ উপরের অংশ আমি রেখে দিয়েছি কিছুটা, এতে করে কাঁচা আমটা রান্না করার সময় গলে যাবে না। আমগুলো 2 ফালি করে আটি ফেলে দিয়েছি। এখন প্রতি পিস আবার 2 ফালি করে নিচ্ছি। আমের স্লাইসগুলো একটু মোটা বা ভারী রাখতে হবে। এখন এখানে 4 লিটার পানি নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 কেজি আমের জন্য 2 টেবিল চামচ আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন সমস্ত আমের পিসগুলো এই লবণ পানির মধ্যে দিয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রাখছি। এতে করে আমের এক্সট্রা কালো কষটা বেরিয়ে যাবে আর রান্নার সময়ও আমটা শক্ত থাকবে, ভাঙবে না। দেখুন 30 মিনিট পর এই যে আমের কষযুক্ত পানিটা, এটা আমি এখন ফেলে দিব। এরপর নর্মাল পানি দিয়ে 2 বার আবার আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন কিচেন টাওয়াল দিয়ে পানিটা আমি একদম মুছে নিচ্ছি আম থেকে। আপনারা চাইলে পরিষ্কার সুতির কাপড় বা টাওয়ালও ব্যবহার করতে পারেন। এরপর এই আমগুলো আমি ফ্যানের নিচে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ছড়িয়ে বিছিয়ে ফ্যানের নিচে রাখলে তাহলে আরও শুকিয়ে যাবে, পানিটা টেনে যাবে। এখন মশলা তৈরি করছি। প্যানে শুকনা মরিচ দিয়ে দিয়েছি 10টা, মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, মেথি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, জিরা 1 চা চামচ, 5 ফোড়ন দিয়ে দিয়েছি 2 চা চামচ। এখন অল্প আঁচে আমি টেলে নিচ্ছি। অল্প আঁচে টেলে নিলে কালো হবে না, তিতা হবে না। ঠান্ডা করে আধা ভাঙ্গা করে গুঁড়া করে রাখছি। এখন হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো যথেষ্ট টক, তো আপনারা আমের টকের সাথে ব্যালেন্স করে গুড় চিনি দিবেন। আমি এখানে গলানো গুড় দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ, 1.5 কাপ। আর গলানো গুড় না থাকলে সেক্ষেত্রে যদি আপনাদের চাকা গুড় থাকে সেগুলো মেল্ট করে তারপর দিবেন। আর চিনি দিয়ে দিয়েছি 1.5 কাপ, 1.5 কাপ। আমের টকটা কীরকম তার সাথে ব্যালেন্স করে এই টক মিষ্টি আচারটায় আপনারা গুড় এবং চিনি দিবেন। এখন কেউ যদি গুড় ছাড়া শুধু চিনি দিয়ে তৈরি করতে চান করতে পারেন, কিন্তু গুড়টা দিলে টেস্টটা অসাধারণ লেভেলে চলে যায়। এতক্ষণ চুলা বন্ধ ছিল, গুড় চিনি মিক্স করে নিয়ে এখন আমি আগুনের আঁচ দিয়েছি, মিডিয়াম আঁচে কুক করছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটাও মিক্স করে নিচ্ছি। সুন্দর কালারের জন্যই এই হলুদ মরিচের গুঁড়োটা আমি দিয়েছি। এখন টক বকিয়ে আস্তে আস্তে ফুটে উঠছে, দেখুন বুদবুদ উঠছে। তো এই পর্যায়ে আগুনের আঁচ একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়াম থেকে লো মিডিয়ামে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন। এগুলো 5 মিলি টিস্পুন। লবণ, বিট লবণটাও আমি মিক্স করে দিলাম। তো আবার কুক করছি। আস্তে আস্তে গুড় চিনি এগুলো মেল্ট হয়ে আসবে, দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে। তো গুড় চিনি গলে গিয়েছে। এখন আমি আগুনের আঁচ কমিয়ে দিচ্ছি, একদম লো আঁচে কুক করব। আমাদের কিন্তু এই আচারের ঝোল থাকবে, এই আচারের ঝোলটা অসাধারণ টেস্টি। তো আচারের ঝোলের কারণে এই আচারের স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো আস্তে আস্তে কুক হচ্ছে, একদম লো আঁচে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করতে হবে। আর এখনও আমাদের মশলা ব্যবহার করা বাকি। এখন আমটা আমি চেক করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি মেজারমেন্টে টেবিল চামচে 4 টেবিল চামচ, মিক্স করে নিচ্ছি। আর আগুনের আঁচ বাড়িয়ে দিয়েছি। তো
তো পানি তাহলে আরও একটু হালকা কমবে। আর এই পানি থাকা অবস্থায় আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমরা আচারের জন্য তৈরি করেছি। তো সম্পূর্ণ মশলাটা দিয়েছি, দেখুন আমি আধা ভাঙা করে গুঁড়ো করেছি, দেখেই বুঝতে পারছেন। এই মশলা যখন এই আচারের ঝোলে পড়বে এর টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আমি একটু মিক্স করে দিচ্ছি, তো এই জন্য ঝোল থাকা অবস্থাতেই মশলাটা দিয়ে দিয়েছি। আর লাস্টের দিকে আমরা মশলা দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও অনেক বেশি ভালো পাওয়া যাবে। তো গুড়টা দেখুন আরও কিন্তু খানিকটা গাঢ় হয়ে এসেছে, বেশি গাঢ় করা যাবে না, কারণ আমরা যখন ঠান্ডা করব তখনই এই ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে, কারণ আমের মধ্যে ঢুকে যাবে। তো এই আচারটা আপনি ঠান্ডা করার পর থেকেই খেতে পারবেন, কিংবা এখনও যদি গরম গরম অবস্থায়ও ঝোল সহ খান, খেতে অস্থির স্বাদের লাগবে। তো আমি একটু ঝোলটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অবস্থায় আমি আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি। আর দেখুন আম কিন্তু সব আস্ত আস্তই আছে। তো আমি ঝোলটা আবার লাস্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু পরে আরও গাঢ় হয়ে যাবে। এখন একটা জালি ঢাকনা দিয়ে কভার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, এরপর আমরা সংরক্ষণ করব। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন ঝোল কীরকম গাঢ় হয়ে গিয়েছে, আমের ভিতরে ঢুকে গিয়েছে, এবং আম কিন্তু একদম আস্ত আছে। আর আমগুলো আরও দেখুন রসে টইটুম্বুর হয়ে গিয়েছে, ফুলে ফুলে গিয়েছে। তো আশা করি রেসিপিটা আমি ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। দেখতে যেমন সুন্দর, আকর্ষণীয় এবং খেতেও অস্থির স্বাদের। আমি পরিষ্কার ড্রাই কাঁচের জার নিয়ে নিয়েছি, এর মধ্যেই এই আচারটা তেল ঝোল সহ সংরক্ষণ করতে হবে। তবে আচারের বয়মে বা জারে আপনারা যখন আচারগুলো দিবেন, দেওয়ার পর একটু জায়গা খালি রাখতে হবে। এই যে দেখুন জারের মুখে একটু সরিষার তেল দিয়ে দিবেন। যদি সুযোগ থাকে তাহলে মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে আরও ভালো টেস্ট পাবেন। আর এই আচারটা একদমই থাকে না, পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তবে পরিষ্কার ড্রাই চামচ ব্যবহার করবেন। কেমন লাগলো আচারটা ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।